আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে XAMPP ডাউনলোড এবং ইনস্টল দেওয়া হয়। তো চলুন শুরু করি। প্রথমে আমরা সার্চ বারে সার্চ করব XAMPP এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট, ক্লিক ডাউনলোড লিঙ্ক। এখানে XAMPP ফর উইন্ডোজ, XAMPP ফর লিনাক্স এবং XAMPP ফর ওএস এর ভার্সনগুলো আছে। আমাদের যেটা দরকার আমরা যেটা ইউজ করি, যেমন আমি ইউজ করি উইন্ডোজ, যদি কেউ লিনাক্স ইউজ করে থাকেন বা ওএস ইউজ করে থাকেন তাদের জন্য তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ভার্সন দেওয়া আছে, পিএসসি ভার্সন, এটা কোনটা আমরা সব অবশ্যই আপডেটটা ডাউনলোড দেবো। তো ডাউনলোডে কি ক্লিক করছি, সেভ ফাইল, ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট, রাইট ক্লিক, ওপেন কন্টিনিউয়াস ফোল্ডার, এবং এটা exe ফাইল, আমাদের সেটআপ ফাইল। আমরা অন্যান্য সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করে থাকি এটাও সেম, ডাবল ক্লিক দিলেও হবে অথবা রাইট ক্লিক দিয়ে ওপেন। আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করছি। ইয়েস, এখানে একটা সিগন্যাল দিয়েছে, কন্টিনিউ উইথ ইনস্টলেশন। ইয়েস, ইম্পর্টেন্ট বিকজ an activated user account control your systems or function at the properly. অ্যাকচুয়ালি এটা আসলে আমার অ্যান্টিভাইরাস ইনস্টল দেওয়ার কারণে আমি ইসেট ইউজ করি, এটা প্রিমিয়াম ভার্সন, সে কারণে সিগন্যাল দিচ্ছে। আপনাদের নাও দিতে পারে, যদি দিয়ে থাকে তাহলে ওকে করবেন এবং নেক্সট। কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, ক্লিক নেক্সট। এটা সিলেক্ট ফোল্ডার, কোথায় ইনস্টল হবে, নেক্সট। Select folder is empty, please select a different folder, okay, next. ও সরি, এখানে আমার মেবি একটা রয়ে গেছে, আমি ফার্স্ট ইনস্টল দিয়েছিলাম, ওটা দেখিনি, XAMPP। হ্যাঁ, এটা কেটে দিতে হবে, তাহলেই হবে। নেক্সট, ক্লিক নেক্সট, নেক্সট, ইনস্টল রানিং। ইনস্টল হচ্ছে, একটু টাইম নেয়। Completing the XAMPP setup wizard. Do you want to start the control panel now? হ্যাঁ, আমি স্টার্ট করবো এখন। ক্লিক ফিনিশ। এখানে ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, কোন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করব, অবশ্যই ইংলিশ। সেভ, ওকে। এটা আমাদের কন্ট্রোল প্যানেল XAMPP এর। এখানে সে অ্যাপাচি এবং মাইস্কিউএলটা স্টার্ট করে দেব। এটা স্টার্ট না করলে লোকাল হোস্ট কাজ করবে না। তো জাস্ট সিম্পলি ক্লিক স্টার্ট, স্টার্ট হয়ে গেল, এবং মাইস্কিউএল স্টার্ট হয়ে গেল। মিনিমাইজ। এখন আমরা দেখব, ব্রাউজারে টাইপ করব লোকাল হোস্ট এবং হিট এন্টার। হ্যাঁ, এটা যখনই এই পেজটা আসবে, ওয়েলকাম পেজটা আসবে, তখনই আমরা বুঝবো যে এটা আসলে
ইনস্টল হয়েছে এবং আমরা কাজ শুরু করতে পারবো। এটা দুটো রানিং আছে, অ্যাপাচি এবং মাইস্কেল। আমরা ইচ্ছে করলে এগুলো রান করতে পারি, এই দুটাতেই হয়ে যাবে। তো এখানে ওয়ার্ম সার্ভারের মতো যেমন এখানে অপশন ছিল যে আমরা কোথায় ফোল্ডারগুলো রাখবো, কোথায় ফাইলগুলো রাখবো, এটা ডিরেক্টরিটা এখান থেকে যাওয়া যায়, কিন্তু এটার ক্ষেত্রে আমরা অন্যভাবে যাব। মাই দিস পিসি সি ড্রাইভ, এবং এখানে XAMPP যে ফোল্ডারটা আছে এটার মধ্যে দেখবো htdocs এই ফোল্ডারটাই মূলত আমাদের হোস্টিং এর কাজ করবে, বা যে ফাইলগুলো রাখবো এই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। ফোল্ডারের মধ্যে প্রতিটা সাইটের জন্য একটি করে ফোল্ডার তৈরি করতে হবে। যেমন এটা আমি উদাহরণস্বরূপ একটা তৈরি করছি, হানি। এখন টেজরে লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নামটি লিখতে হবে। আমরা রান করব। হ্যাঁ, কাজ করছে আমাদের সার্ভারটা। তো ওখানে কোনো ফাইল না থাকার কারণে এটা এমন দেখাচ্ছে। এটা আমরা একটু ফাইল রাখবো, হানির মধ্যে ফাইল তৈরি করব, index.html। এটা আমি দুইটা স্পিক ইন টেক্সট স্পিকার নাও, আমি এটা সাবলাইন টেক্সট ওপেন করব, ওটা নোটপ্যাডের মতোই। এখানে ট্রাই করার জন্য আমি একটি ট্যাগ ইউজ করছি, হানি অ্যান্ড সেভ। ব্রাউজারে গিয়ে যদি এখানে রিলোড দিই তাহলে দেখবো যে আমরা হ্যাঁ এটা কাজ করছে। এটা মূলত HTML ফাইল। আর এখান থেকে আমরা কিভাবে phpMyAdmin বা আমরা ডাটাবেস ক্রিয়েট কিভাবে করবো, এখানে ড্যাশবোর্ডে আসলে দেখবো যে এখানে phpMyAdmin নামে একটা মেনু আছে। মেনুতে ক্লিক করতে হবে। মেনুতে ক্লিক করলে এখানে চলে আসবে আমাদের phpMyAdmin প্যানেল। এখান থেকে মূলত ডাটাবেস ক্রিয়েট করতে হবে এবং ইউজার ক্রিয়েট করে ডাটাবেসের সাথে ইউজার কানেক্ট করতে হবে। এটা মূলত ওয়ার্ডপ্রেস সাইটের জন্য। আর যদি আমরা HTML এবং শুধু HTML CSS দিয়ে ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করি তাহলে আমাদের ডাটাবেসের প্রয়োজন হয় না। যদি আমরা ওয়ার্ডপ্রেস বা PHP দিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমাদের ডাটাবেসের প্রয়োজন হবে, এবং এখানে এসে আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে, একটা ইউজার তৈরি করতে হবে, এবং ডাটাবেসের সাথে সেই ইউজারকে কানেক্ট করে দিতে হবে। দিয়ে তারপরে আমরা ওয়ার্ডপ্রেস বা PHP দিয়ে সাইট ডেভেলপ করতে পারবো। তো এখানে ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হবে, সিম্পলি ডাটাবেস, এখানে ক্রিয়েট ডাটাবেস নেম দিতে হবে, একটা নাম আমি দিচ্ছি হানি। আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, এটা শুধু ক্রিয়েট। ডাটাবেস একটা ক্রিয়েট হয়ে গেছে। এবার ইউজার ক্রিয়েট করতে হবে। এখানে প্রিভিলাইজ নামে একটা ট্যাব আছে, প্রিভিলাইজ। এখানে এসে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, ক্লিক। এখানে ইউজারের নাম দিতে হবে হানি। লোকাল হোস্ট নেমের জায়গায় দিতে হবে লোকাল হোস্ট, এবং পাসওয়ার্ড দিতে হবে আমাদের। আমি এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে নিজেরাই টাইপ করে দিতে পারেন। এখন এবার ডাটাবেস ফর ইউজার অ্যাকাউন্ট, কোন ডাটাবেসকে ইউজারটা অ্যাক্সেস করবে এটা এখানে দেখাচ্ছে, গ্র্যান্ট অল প্রিভিলেজ অন ডাটাবেস হানি। এখন এইমাত্র যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম ওই ডাটাবেসের সাথে এই ইউজারটা কানেক্ট হয় বা সে পারমিশন পাবে। এটা টিক দিয়ে গ্লোবাল প্রিভিলেজ বা চেক অল এখানে চেক করে দিতে হবে, দিয়ে গো। হ্যাঁ, হয়ে গেছে। ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজারের সাথে ডাটাবেসটা কানেক্ট হয়ে গেছে। এডিট প্রিভিলেজ ইউজার অ্যাকাউন্ট এটা, এবং ডাটাবেস হানির সাথে হানি ইউজারটা প্রিভিলেজ হয়ে গেছে। তো এভাবে আসলে আমরা লোকাল হোস্টে ডাটাবেস ক্রিয়েট করে থাকি বা ইউজার ক্রিয়েট করে ডাটাবেসের সাথে কানেক্ট করে থাকি। যখন আমরা লাইভ সার্ভারে কাজ করব তখন আসলে সেম ওয়ে না, কিন্তু phpMyAdmin প্যানেলটা সেম। ওখানে আমাদের হোস্টিং থেকেই
মেনু বা অপশান থাকে যে ডাটাবেস উইজার্ড, ওখান থেকে ডাটাবেস ক্রিয়েট করতে হয়। যখন আমি লাইভ সার্ভারে দেখাবো তখন ওটা আমি দেখাবো আপনাদের। তো এটা আজকের মতো এটাই ছিল, কিভাবে আমরা XAMPP ডাউনলোড দেব, ইনস্টল করব, ফাইলগুলো কোথায় রাখবো, বা ডাটাবেস কিভাবে ক্রিয়েট করব, ইউজার কিভাবে ক্রিয়েট করব, ডাটাবেসের সাথে ইউজার কিভাবে কানেক্ট করতে হয়। এ পর্যন্তই আজকে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।